মধ্যে এই আইসোগ্যামি দেখা যায়। অ্যানাইসোগ্যামি, যেখানে পুং এবং স্ত্রী জননকোষ আকার আকৃতিগতভাবে বিভিন্ন হতে পারে। এদের মধ্যে গমনাঙ্গ থাকতেও পারে, নাও থাকতে পারে। গমনাঙ্গ সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে পুং জননকোষ গমনাঙ্গযুক্ত, অর্থাৎ মেল গ্যামেট ইজ প্রোভাইডেড উইথ ফ্ল্যাজেলা, গমনাঙ্গযুক্ত। কিন্তু ফিমেল গ্যামেট অর্থাৎ স্ত্রী জননকোষ এটি আকৃতিতে বড় হয়, লার্জার ইন সাইজ অ্যান্ড উইদাউট এনি লোকোমোটরি অর্গান, অ্যান্ড জেনারেলি ইট রিমেন স্ট্যাগনেন্ট অর ফিক্সড, এটি স্থির থাকে। পুং জননকোষ উইথ দ্য হেল্প অফ ফ্ল্যাজেলা অর সিলিয়া, অথবা এটি বাহিত হয়ে গিয়ে স্ত্রী জননকোষের সাথে মিলিত হয়। ইট ইজ ইনভাইটেড উইথ দ্য ফিমেল গ্যামেট ফর দ্য ফর্মেশন অফ জাইগোট অর উস্পোর। তাহলে এদের মধ্যে একটি হয় ছোট আকৃতিতে আর একটি হয় বড়। তাহলে এটি হচ্ছে মেল গ্যামেট, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। এই পুং এবং স্ত্রী গ্যামেটের যে মিলনের মাধ্যমে কি তৈরি হয়? জাইগোট বা উস্পোর। তাহলে উচ্চ শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এইভাবে জনন সম্পন্ন হয়। এছাড়াও তাহলে আরেকটি, এবার অঙ্গজ জনন, অর্থাৎ দেহের বিভিন্ন অংশ থেকে যদি জনন হয়, মাতৃকোষের বিভিন্ন অংশ থেকে যদি জনন হয়, তখন তাকে কি বলবো আমরা? অঙ্গজ জনন। তাহলে অর ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এখানেও যে জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য সমভাবে বজায় থাকে, অর্থাৎ একটা গাঁদা গাছ থেকে গাঁদা গাছই হবে, বেল গাছ হবে না, বা অন্য কোনো গাছ হবে না, পেয়ারা গাছ হবে না। গাঁদা থেকে গাঁদাই হবে, পেয়ারা থেকে পেয়ারাই হবে। এইটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন কীভাবে হয়? একটা প্রাকৃতিকভাবে হয়, আর একটি কীভাবে হতে পারে? কৃত্রিমভাবে হতে পারে। প্রাকৃতিক অঙ্গজ জনন অর্থাৎ প্রকৃতিতে স্বাভাবিকভাবে হয়, যেমন তাহলে অঙ্গজ জনন ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন দুরকম। একটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজ জনন কিভাবে হয়? প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে মূল আমরা জানি মিষ্টি আলু, খুব ভালো, অর্থাৎ বিভিন্ন তরকারিতে লাগে। মিষ্টি আলু মিষ্টিও হয় মিষ্টি আলু দিয়ে, এই রাঙা আলু যেটাকে বলে। এর মধ্যে অনেকগুলো অস্থায়ী মুকুল, যেগুলো তোমার বাড অর্থাৎ মুকুল তৈরি হয়, ওইগুলি থেকে আবার নতুন গাছের জন্ম হয়, রাঙা আলুর মধ্যে হয়। এবার মূল গেল কাণ্ড। কাণ্ডের মধ্যে কাণ্ডজ্ঞান আমাদের তো ছোটোর থেকেই হয়েছে কাণ্ডজ্ঞান। তো এই কাণ্ডের মধ্যে যেটা দেখবো সেইটা হচ্ছে, প্রথম হচ্ছে সাব এরিয়াল মডিফিকেশন অর্থাৎ অর্ধবায়বীয়। অর্ধবায়বীর মধ্যে কি কি আছে? এক নম্বর, তাহলে ন্যাচারাল, এক নম্বর বাই রুট। রুটের মধ্যে পেলাম সুইট পটেটো, মিষ্টি আলু। এক একটা করে উদাহরণ আমি বলছি। সুইট, বাদ বাকিগুলো তোমরা বইয়ে দেখবে আর খাতায় লিখবে। রুট। দু নম্বর সাব এরিয়াল মডিফিকেশন অফ স্টেম। সাব এরিয়াল স্টেম, মডিফাইড স্টেম। কি কি আছে? রানার, কোথায় দেখা যায়? ঘাসে। তারপর শাকার, শাকার কোথায় দেখা যায়? ক্রিসান্থেমাম বা চন্দ্রমল্লিকা। তারপরে রানার, শাকার, স্টোলন। স্টোলন দেখা যায় অক্সালিস এবং মেন্থা অর্থাৎ কি বাংলায়? পুদিনা। পুদিনা গাছে দেখা যায়। আর একটা হচ্ছে অফসেট, ভাসিয়ে দিলাম গো, এক জায়গা থেকে আর এক জায়গায় ভেসে ভেসে চলে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? স্রোতে নিয়ে যাচ্ছে, হাওয়াতে নিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে। স্টোলন। আর একটা হচ্ছে অফসেট, সর্বধাবক বাংলায় বলে। এটা দেখা যায় কচুরি বানাতে। তাহলে এইভাবে অর্ধবায়বীয় সাহায্যে গাছ মনের আনন্দে বংশবিস্তার করে চলে। কাণ্ডজ্ঞান হলো, তারপর আমরা দেখবো যে যেগুলো ভূনিম্নস্থ কাণ্ড আছে সবসময়, যেটি না পেলে আমরা বাঁচতেই পারবো না। বাঙালি বিশেষত গোটা ভারতবাসী, গোটা পৃথিবীবাসী এর উপরে রয়েছে, নির্ভর করে। আলু অর্থাৎ এটা হচ্ছে তোমার টিউবার।
তো এই টিউবারের মধ্যে আলুর গায়ে চোখ আছে, ওই চোখগুলি হচ্ছে এর প্রকৃতপক্ষে মুকুল। এই মুকুলগুলি থেকে নতুন নতুন গাছ তৈরি হয়। 2 নম্বর কি আছে, বাল্ব, অর্থাৎ পেঁয়াজ, আলু পেঁয়াজ এই দুটোই আমরা খাই, এই দুটোই উন্নত কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার হয়। 3 নম্বর হচ্ছে রাইজোম, আদা, অর্থাৎ গাঁট গাঁট হয়ে আঙুলের মতো হয়, মাটির নিচে থাকে, খাদ্য সঞ্চয় করে রাখে, এটি হচ্ছে আদা। 4 নম্বর হচ্ছে কর্ম, ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে বিছে বলা, সেই ওলের মধ্যে এরকমভাবে এই ওল হচ্ছে ভূমিন্যস্ত কাণ্ড, খাদ্য সঞ্চয় করে রাখে এবং এইগুলি থেকে কালক্রমে নতুন উদ্ভিদের জন্ম হয়। এগুলি হলো প্রাকৃতিক। আর কি, পাতা থেকে হয়। পাতার মধ্যে সাবেরিয়াল স্টেম গেল, তারপর আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, আর লিফ। পাথরকুচি পাতায় এরকম পাতার পত্র কিনারায় অসংখ্য অস্থানিক মুকুল দেখা যায়, ফলিয়েজ। তাহলে এপিফাইলাস বার্ডস, অর্থাৎ পত্রজ মুকুল, এপিফাইলাস, পত্রজ মুকুল ইংলিশ এপিফাইলাস বার্ড। in bryophyllum the leaf margins produce epiphyllous birds. These epiphyllous birds, from epiphyllous birds, adventitious roots are developed, and when they are detached from the mother plant, they produce new offsprings or new plants. So bryophyllum এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। আর একটা দেখবো আমরা যে মডিফাইড এরিয়াল স্টেম কোনগুলো, আখ গাছ থেকে হয়। এই স্টেমে অস্থানিক যে তোমার মূল বেরোয়, এখান থেকে নতুন গাছ তৈরি হয়। তাছাড়াও আর একটা হয় হচ্ছে নাম কি, ফণিমনসা, অর্থাৎ ফাইলোক্লাড, ফণিমনসা থেকে হয়, অপানসিয়া, এইগুলো স্টেম হয়। আর মুকুল হয়, অস্থানিক মুকুল, তাকে বলা হয় বুলবিল। কিছু কিছু গাছে দেখা যায় যে বুলবিল এর মাধ্যমে হয়। এই বুলবিলের উদাহরণ কি, ইয়াম বলা হয় এমনিতে, বা ডায়াস্কোরিয়া স্পিসিস, এগুলো বুলবিলের মাধ্যমে অর্থাৎ সঞ্চিত থাকে, ওখান থেকে পড়ে নতুন একটি গাছ তৈরি হয়। এইভাবে প্রাকৃতিক অঙ্গযোজনন হয়। আর কৃত্রিম অঙ্গযোজনন কিভাবে হয়, কতগুলো আছে। মাথা কেটে দিয়ে আবার লাগিয়ে দাও, গাঁদা গাছ, উপরে অগ্রমুকুল সমেত উইথ টার্মিনাল বার্ড, দ্যাট part is detached from the mother plant and is replanted to form new plant. এটাকে বলা হয় কাটিং, গাঁদা উদাহরণ। তারপর তোমার লেয়ারিং, মাটির নিচে চাপা দিয়ে দাও, ইট অকার্স ইন কেস অফ সাবস, অর্থাৎ lowermost branch, it is spilled, the epidermis is spilled out and it is covered by soil, মাটি দিয়ে চাপা দিয়ে, and adventitious roots are developed from the part, it is then detached from the mother plant and is replanted. এইভাবে হয়, লেবু গাছে হয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে এরিয়াল লেয়ারিং, আর এটা বলা হয় গুটি। তাহলে কি কি আছে, 1 নম্বর পেলাম আমরা কাটিং, আর্টিফিশিয়ালের মধ্যে 1 নম্বর পেলাম কাটিং, 2 নম্বর লেয়ারিং, লেয়ারিং এর মধ্যে একটা হচ্ছে দাবা কলম অর্থাৎ সয়েল লেয়ারিং, আর একটা হচ্ছে এরিয়াল লেয়ারিং অর্থাৎ গুটি। বিভিন্ন ধরনের ফল ফুল গাছে এগুলো গুটি তৈরি হয়, অর্থাৎ ওই যেখানে গাছের ডালে ওই জায়গাটাকে চেঁচে নিতে হয় এবং মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে জল টল দিলে কিছুদিনের মধ্যে ওই জায়গায় অস্থানিক মূল তৈরি হয়, adventitious roots are formed, and that part is detached from the mother plant and is replanted for the formation of new plant. And this is the process of cutting. And then layering, it is the process of aerial layering or guti. And then grafting. Grafting is the process of joining 2 branches of same species, one superior branch with inferior branch. The superior branch to be grafted is known as scion, and the inferior branch on which grafting occurs is known as stalk. So stalk এবং scionের মধ্যে এই জোর দিয়ে দেওয়া হয়, যেটা সেটাকেই বলা হয় জোর কলম বা গ্রাফটিং। তাহলে স্টক অ্যান্ড scion, if it is scion, this scion is grafted on that part, that is inferior variety, it is known as stalk. So it is grafting. Grafting is 2 types, right?
একটা হচ্ছে স্টেমে গ্রাফটিং হয় আর একটা হচ্ছে বাড গ্রাফটিং হয়। অর্থাৎ অ্যাক্সিলারি বাড, ইট ইজ রিমুভ ফ্রম দ্যাট পার্টিকুলার পজিশন অ্যান্ড রিপ্লেসড বাই দ্য সুপিরিয়র ভ্যারাইটি টু ফর্ম দ্য ডিজায়ার্ড ব্রাঞ্চ। তো এইভাবে এটা কলম হয়, জোর কলম। তো এই জোর কলমের সুবিধা হচ্ছে একই অঙ্গে কত রূপ, অর্থাৎ একটা গাছের একদিকে মিষ্টি আম ধরবে, একদিকে টক, একটা গাছে একদিকে সাদা ফুল একদিকে লাল ফুল, এরকম ইচ্ছা মতো গ্রাফটিং করে বানাতে পারো। এবং ইট ইজ ভেরি ইউজফুল ইন কেস অফ হর্টিকালচার। হর্টিকালচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং বাড়িতেও তুমি অনেককে ঠকাতেও পারো এরকমভাবে, খাও এটা টক আম এটা মিষ্টি আম। তো এই গেল, ইট ইজ দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন, দ্যাট ইজ। আর এরপরে আছে আরেকটা হয় মাইক্রো প্রপাগেশন, অর্থাৎ অনুবিস্তরণ। খুব তাড়াতাড়ি গাছকে তৈরি করার জন্য কি করে, যে গাছের মধ্যে একটা অংশকে নির্বাচন করতে হয়, সেই অংশটাকে এক্সপ্ল্যান্ট বলা হয়। অ্যান্ড এক্সপ্ল্যান্ট ইজ প্লেসড উইদিন আ স্টেরাইল মিডিয়াম আর নিউট্রিটিভ মিডিয়াম। এই নিউট্রিটিভ সলিউশনের মধ্যে সুক্রোজ থাকে, ভিটামিন থাকে, কিছু হরমোন থাকে, এবং আসেপ্টিক মিডিয়াম, অর্থাৎ এখানে জীবাণুনাশক আগার জেল দেওয়া হয়। এইসবের মধ্যে এক্সপ্ল্যান্টটাকে দিলেও আস্তে আস্তে কোষ বিভাজিত হতে হতে অনেক বড় ধরনের কিছু একটা পিণ্ডর মতো তৈরি করে, সেটা ক্যালাস বলে। এই ক্যালাসকে এবার আস্তে আস্তে ওগুলোকে কেটে ছোট ছোট কী তৈরি হয়, এগুলোকে এমব্রায়ড তৈরি করা হয়। এমব্রায়ড থেকে প্ল্যান্টলেট তৈরি হয়, প্ল্যান্টলেট থেকে আবার খুব তাড়াতাড়ি অনেক অজস্র উদ্ভিদ তৈরি করা হয়। তোমার সময় নেই, এইটুকু জায়গার মধ্যে তুমি কয়েক হাজার গাছকে তুমি তৈরি করে নিতে পারো, এবং ইন টোটাল এক্সপেরিমেন্টাল কন্ডিশন অর ইন ভিট্রো, অর্থাৎ এই তোমার পরীক্ষাগারে এটাকে তৈরি করা যায়। খুব কম সময় লাগে, এটার জন্য পরিবেশের খুব একটা হেরফেরের দরকার হয় না, এবং কেবলমাত্র জীবাণুমুক্ত পরিবেশে ইচ্ছা মতো টমেটো তৈরি করা যায় বা বিভিন্ন ধরনের সবজিগুলোকে এগুলোকে তৈরি করা যায়। এই গেল মাইক্রো প্রপাগেশন। আর শেষ হচ্ছে এটা অপুংজানি, অর্থাৎ নিষেক ব্যতিরিকে যদি ডিম্বাণু সরাসরি ভ্রূণে পরিণত হয়, সেই পদ্ধতিকে বলা হয় পার্থেনোজেনেসিস। অপুংজানি, দ্য প্রসেস বাই হুইচ the egg is directly transformed into embryo without being fertilized. It is called parthenogenesis. Parthenos means virgin, genesis means production. So a production of virgin, that is called parthenogenesis. So parthenogenesis occurs in case of plants, in case of animals. In case of plant, it may occur in Spirogyra. That is Spirogyra te parthenogenesis hoy, mucor parthenogenesis hoy, and in animals it occurs in honeybee, অর্থাৎ মৌমাছিদের ক্ষেত্রে শ্রমিক মৌমাছি ড্রোনস আর প্রডিউস পার্থেনোজেনেটিক্যালি, অর্থাৎ এদের ক্রোমোজোম সংখ্যা ওইরকম পার্থেনোজেনেটিক্যালি প্রডিউসড, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা ডিম্বাণু কত থাকে এন, ওই এন থেকে এনই হয়, সেই জন্য এদের ক্রোমোজোম সংখ্যা এরকম থাকে। তো পার্থেনোজেনেসিস হলো এই ভেজিটেটিভ প্রোডাকশন, পার্থেনোজেনেসিস বা অপুংজানি। তোমাদের শেষ হলো যৌন জনন। জননের গুরুত্ব কি? তাহলে জননের মধ্যে যৌন জননের সুবিধাটা কি? এখানে যৌন জননের ক্ষেত্রে দুটি জনত্রী দরকার হয়। ইট রিকোয়ার্স টু প্যারেন্টস, নাম্বার ওয়ান। নাম্বার টু, ভ্যারিয়েশন অকার্স ডিউ টু মিওসিস or crossing over. Gametes are produced due to crossing over, and variation occurs, that is production of new characteristics that leads to that is required for organ evolution. Evolutionের জন্য হয়। তাহলে এইগুলি হচ্ছে যৌন জনন। অ্যান্ড মোর ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, অর্থাৎ রোগ প্রতিরোধে আরও বেশি সক্ষম, এইগুলি হবে। অর্থাৎ দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন জন্ম হয়ে গেল মোটামুটি। এর সঙ্গে ছবিগুলো তোমাদের চাই, বিভিন্ন বইয়ে দেখবে, কারণ এইটুকু সময়ের মধ্যে তো আর সমস্ত ছবি এঁকে দেওয়া সম্ভব নয়। কাজেই ছবিগুলিকে আঁকার দায়িত্ব, গুরু দায়িত্ব তোমাদের উপর দেওয়া থাকলো, যাতে করে আমরা স্কুল খুললে দেখতে পারি যে তোমরা কাজগুলো করেছো, ছবিগুলোকে এঁকেছো, নতুন নতুন আরও কিছু তথ্য ওখানে দিয়েছো, এবং তথ্য সমৃদ্ধ হয়ে নিজেদের সমৃদ্ধ করেছো। এইটুকুই আমরা দেখতে চাই। তাহলে জননের এই পর্যন্তই হলো, পরে আমরা বৃদ্ধি করে বংশগতিতে চলে যাবো।